সিআইটি অফিসে ত্রিপুরার ঘোরকর্মী ইউনিয়নের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, গত কিছুদিন আগে পুলিশের ডিজের আত্মহত্যার কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ এই আত্মহত্যাকে মেনে নিতে পারছে না। রাজ্য জুড়ে যে অপশাসন চলছে, বিশেষ করে পুলিশকে ব্যবহার করে শাসক দল প্রতিনিয়ত আন্দোলন বন্ধ করা সহ অবৈধ কার্যকলাপ জারি রেখে চলছে। তাছাড়া বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকারের বিভিন্ন ব্যর্থতা নিয়ে তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অবিশ্বাস্য ঘটনা, ত্রিপুরায় এরকম ঘটনা ঘটেনি। ভারতবর্ষ স্বাধীনতার পর এরকম ঘটনা কোন নজির নেই। এটা সাধারণ আপনার আত্মহত্যার ঘটনা, এটা সাধারণ মানুষ মনে করছে না, আমরাও মনে করছি। এটার পেছনে আমাদের ত্রিপুরাতে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি যে দুঃশাসন চালাচ্ছে গত 8.5 বছর যাবত, এবং এর বিরুদ্ধে যখন আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠছে, তাকে অবদমিত করবার জন্য একদিকে তাদের মাসুলম্যান যাদেরকে ব্যবহার করে ভোট প্রচারণী পাওয়ার চেষ্টা করছে, আরেকদিকে পুলিশকে ব্যবহার করে এই আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে। আর যে দুর্নীতি ইত্যাদি হচ্ছে, কালোবাজার ইত্যাদি হচ্ছে, দেশা ত্রিপুরা ছেয়ে গেছে, আমাদের নতুন ছাত্র যুব শক্তি সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধেও সেখানে পুলিশ পল্টনের তরফ থেকে কিছু কিছু পদক্ষেপ নেওয়ার যে চেষ্টা, সবটার উপরেই এই সরকারের যে রাজনৈতিক নেতৃত্ব, তারা সেখানে বাইরে থেকে হস্ত প্রসারিত করে তাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এবং এই ক্ষেত্রে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পুলিশ হিসাবে তাদের যে নৈতিক দায়িত্ব, গণতান্ত্রিক দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব, সেই দায়িত্ব স্বাধীনভাবে প্রতিপালন করতে পারছিলেন না বলেই সাধারণ মানুষ মনে করছেন তাতে খেদে বিক্ষোভে এই সরকারের প্রতি ঘৃণার প্রদর্শন, ক্ষোভের প্রদর্শন এবং তার যে অবস্থান, এই অবস্থানের প্রতি যে অসমর্থন, তারই দৃষ্টান্ত স্থাপন করা।